কিন্তু আপনাকে কে মানা করলো যে আপনি কোরআনের রাজনীতি করেন না? কে মানা করলো? বরং ইদানিং হুজুররা যে রাজনীতি করছে, কোরআন কায়েমের রাজনীতি, ইসলামের জন্য, সাংবাদিকরা এমন স্টাইলে প্রশ্ন করে, আপনারা কি ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করবেন? আপনারা কি ক্ষমতায় গেলে শরীয়ত দিয়ে দেশ চালাবেন? মনে হয় যেন শরীয়ত একটা বাঘ, শরীয়ত একটা বাল্লুক, এইটা আইলে মনে গপ গপ করে মানুষের কল্লা খাইল। প্রশ্ন দিয়ে এমন ভাবে বুঝায়। তো আমরা হুজুররা যারা উত্তর দেই, আমরা ডরে ভয়ে কই যে না না না, শরীয়ত মরিয়ত দিয়া না ভাই, আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র চাই, আমরা নীতিপূর্ণ রাষ্ট্র চাই। আবার কেউ বলে শরীয়তের রাষ্ট্র চাই, তবে ডাইরেক্ট না, আস্তে আস্তে চাই। কারণ যদি কইতে পারি শরীয়ত চাই, তাহলে বলবে আফগানিস্তান বানাই লেতেছে বাংলাদেশ। যদি বলে যে শরীয়তের বাংলাদেশ চাই, এই তো পাকিস্তান হয়ে গেল রে, আফগানিস্তান হয়ে গেল রে, মানে চিল্লাইয়া দেশটা নষ্ট করে লাইব। ও দোস্ত, শরীয়ত যদি, ইসলাম যদি কায়েম হয়, শরীয়ত কায়েম হয়, এই দেশে হিন্দু বৌদ্ধ তারাও ঘরের দরজা খুলে ঘুমাবে। শরীয়ত কায়েম হয়ে গেলে চুরি বন্ধ হয়ে যাবে। শরীয়ত কায়েম হলে মেয়েদের ইজ্জতের নিরাপত্তা বেড়ে যাবে। কিন্তু 54 বছর ধরে যারা দেশ চালাচ্ছে, তারা কি শরীয়ত দিয়ে চালায়? তো না চালানোর কারণে বাংলাদেশে চুরি ডাকাতি আছে না নাই? দর্শন খুন আছে কিনা? চাঁদাবাজি আছে কিনা? মাদক আছে কিনা? আজকে যুব সমাজকে মাদক শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। যারা বিএনপি করে তারাও রাজনীতি করে, যারা আওয়ামী লীগ করে তারাও রাজনীতি করে, যারা জাতীয় পার্টি করে তারাও কি করে? যারা জামাত ইসলাম করে, নেজাম ইসলাম করে, হেফাজত ইসলাম করে, চরমনাই করে, খেলাফত মজলিস করে, তারাও তো রাজনীতি করে, ঠিক কিনা? বাংলাদেশে রাজনীতি করে না এমন মানুষ তো খুব একটা নাই। এদেশে রিক্সাওয়ালারাও কি করে? রাজনীতি করে। আমরাও এখানে যারা আছি, আমরা সবাই কোনো না কোনো দলকে আমরা সাপোর্ট করি। রাজনীতি জাতীয় পার্টিও করে, বিএনপিও করে, আওয়ামী লীগও করে, হুজুররাও করে। এখন বিএনপি আওয়ামী লীগ কি কোরআনের রাজনীতি করে? সমস্যা শুধু এখানে, আর কোথাও না। যদি বিএনপি আওয়ামী লীগ বলতো যে আমরা ক্ষমতা গেলে কোরআন কায়েম করব, তাহলে তাদের রাজনীতিটা ইবাদত হয়ে যেত। এই জন্য ইবাদত, প্রথম কাজ ইবাদত, শুধুমাত্র নামাজ রোজা নয়। নবীজি যা করেছেন তা করা ইবাদত, নবীজি যা ছেড়েছেন তা ছাড়া ইবাদত। প্রথম মেসেজ শেষ, এখন দ্বিতীয় অংশ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু নামাজ পড়লে জান্নাত পাবে না, রোজা রাখলে পাবে না, হজ করলে পাবে না। কারণ যেই নামাজের জন্য মসজিদে যাও, সে মসজিদে কিন্তু জান্নাত নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় যাও হজ করতে, মক্কায় কিন্তু জান্নাত নাই। নবীজি বলছেন জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মা আছে, মা মা জান্নাত মায়ের পায়ের নিচে তালাশ করো। قال رسول الله صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। জান্নাতে প্রবেশের অনেকগুলো দরজা আছে। নবীজি বলছেন জান্নাতের দরজা 8টা, তার মাঝে একটা হলো রাইয়ান, যেটা দিয়ে রোজাওয়ালা প্রবেশ করবে। জান্নাতের অনেক দরজা। নবীজি বলেন তোমার বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা। এজন্য ইবাদতের পরে মা বাবার সাথে ইহসানের কথা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, ইশকুরলি ওয়ালিওয়ালিদাইক ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের পর মা বাবার কথা আসছে। ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে বানাইছে নিঃসন্দেহে সত্য,
কিন্তু তোমার মা বাবা না থাকলে তুমি দুনিয়া আসতে কেমনে? তাই দুনিয়ায় আসার মাধ্যম তোমার মা বাবা। তাই আল্লাহর ইবাদত করো, আর যে মা বাবার মাধ্যমে দুনিয়া দেখছো তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করো। যেই সন্তান তার মা বাবার সাথে সর্বোত্তম ব্যবহার করে, ওই সন্তান অল্প ইবাদত করে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর যে সন্তানের উপর মা বাবা নারাজ, ওই সন্তান আল্লাহকে ইবাদত করে খুশি করতে পারবে না কোনোদিন, যদি সে 1000 বছর তাহাজ্জুদ পড়ার হায়াতও পায়। নবীজি নিজে বলেছেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, মা বাবার অসন্তুষ্টির উপর আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে। যে সন্তানের উপরে মা বাবা খুশি, অল্প ইবাদতে আল্লাহ খুশি হয়ে যায়। আর যে সন্তানের উপর মা বাবা নারাজ, সে কোনো ইবাদত করে আল্লাহকে আর খুশি করতে পারবে না। একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আমার মা বাবার কি কি হক আছে বলুন। নবীজি সংক্ষেপে জবাব দেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও মিয়া শোনো, কি হকের কথা বলবো, সংক্ষেপে শুনে যাও। তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তারা খুশি জান্নাত পাইবা, তারা নারাজ তুমি জান্নাত পাবে না। নবীজি মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন। মেরাজের রাতে জান্নাতে ঢুকে দেখে আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে বসে বসে। আল্লাহর জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। নবীজি দাঁড়ালেন তার পাশে গিয়ে, কারণ তিনি বোঝেন লোকটা যদি খ্রিস্টান হতো ইনজিল পড়তো, লোকটা যদি ইহুদি হতো তাওরাত পড়তো, লোকটা পড়ছে কোরআন, সুতরাং সে আমার উম্মত হবে। নবী জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল, এ সৌভাগ্যবান ব্যক্তির পরিচয়টা একটু জানতে চাই। জান্নাত পেল এবং জান্নাতে এসে কোরআন তেলাওয়াত করার অনুমতি পেল। কত সুন্দর সুর দিয়ে কোরআন পড়ছে, সুরে জান্নাত বিমোহিত, কত সুন্দর লাগছে তার তেলাওয়াত শুনে। এখন এই লোকটা কে, তার পরিচয় আমাকে একটু জানাও। জিবরিল আমিন বলো, হুজুর চিনেন না, হুয়া হারেসা ইবনে নুমান। এ তো আপনার সাহাবী হযরত হারেসা বিন নুমান। অথচ নবীজি জানেন হারেসা তখনও মারা যায় নাই, সে দুনিয়াতে আছে। অথচ রাসূল মেরাজের রাতে তাকে জান্নাতে গিয়ে কোরআন পড়তে দেখে নবী আশ্চর্য হলেন। দুনিয়ায় ফিরে এসে হারেসাকে ডাকলেন, ও হারেসা, এমন কিনে কামল করো দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো, আমারে বলো। হারেসা বিন নুমান তো খুশি হয়ে গেলেন, জান্নাতের সুসংবাদ রাসূল তাকে জানালেন। হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই তো মেনে চলি। অন্যরা যে আমল করে আমিও তো সে আমলই করি। তবে একটা আমল আমার বেশি আছে যেটা সবার নাই, সেটা হলো আমার একজন বুড়া মা আছে। আমার মা নিজ হাতে খাওয়ার বল নাই, খাইতে পারে না, এত বুড়া। আমি হারেসা মারে নিজ হাতে খাওয়াই, আমার মারে না খাওয়াই আমি খাই না। আমি আমার মায়ের খুব যত্ন নেই। হারেসার সাথে নবীজি কথা বলছেন। এর মাঝে আরো 2-1 সাহাবী আগে আসলো, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি হারেসার কথা সত্য। ইউতিমুহা বিয়াদি ওয়া ইয়াগসিলুহা বিয়াদি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। হুজুর, হারেসা তার মাকে নিজ হাতে গোসল করাইয়া দেয়। হুজুর, হারেসা মায়ের চুলগুলো চিরুনি দিয়া নিজ হাতে আশ্রয়া দেয়। ওই বুড়া মারে সে বড্ড ভালোবাসে। নবীজি অতটুকু শুনে বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। 3 বার বললেন।
আরে স্যারে বুঝে ফেলেছি এটাই হলো বিররুল ওয়ালিদাইন, এটাই হলো মা বাবার সাথে হেসান খেদমতের নমুনা। তোর মায়ের দোয়ার কারণে আল্লাহ দুনিয়ায় থাকতে তোকে জান্নাত দিয়ে দিছে।